আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আজ বুধবার 2 জুলাই, আগামীকাল বৃহস্পতিবার 3 জুলাই রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে ভারী বৃষ্টির কারণে, এবং কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে পরবর্তী 7 দিনের মধ্যে, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর আপনাদেরকে নিয়ে আসলাম উপগ্রহ চিত্র মোড়ে। আজ দেখুন বাংলাদেশের মানচিত্রে আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। গতকালের আপডেটে আমরা জানিয়ে আসছিলাম আপনাদেরকে। দেখুন একদিকে টেকনাফের দিকে, সেন্ট মার্টিন, কক্সবাজার এই এলাকা জুড়ে এবং নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া সহ লামা, এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আজ সারাদিন এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিশেষ করে খাগড়াছড়ি, ফটিকছড়ি, দিঘিনালা, এখানে সাজেক অনেক অঞ্চলে সামান্য আকাশ দেখুন মেঘলা পরিষ্কার থাকতে পারে। অনেক অঞ্চলে আকাশ দেখুন এই যে আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। আর এদিকে সেনবাগ, আমরাপুর আর কুমিল্লা, আগরতলা, আমবাসা আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকছে। আর এদিকে সকাল থেকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। তেমন বৃষ্টির দেখা নেই, কিছুটা রোদ কিছুটা মেঘলা এরকম আকাশ। সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খুলনা, এখানে যশোর, লোহাগাড়া, মেহেরপুর, তারপরে এখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। আর এদিকে ফরিদপুর, রাজধানী ঢাকা, আর এদিকে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। লাখাই, মৌলভীবাজার, তারপর এদিকে দেখুন জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, সরকাই, তারপর জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা সকল জেলার উপর দেখুন আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। উত্তরবঙ্গে একেবারে গুয়াহাটি, শিলং ভারী মেঘ সঙ্গে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। রাজশাহী বিভাগের দিকে দেখুন বগুড়া, সিংড়া, রাজশাহী, তারপর এখানে মহেদেবপুর, পাবনা, তারপর সিরাজগঞ্জ আকাশ মেঘলা থাকবে। এদিকে আকাশ পরিষ্কার রয়েছে। ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ আকাশ এখানে দেখুন এখানে আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। আর দক্ষিণাঞ্চলে যদি দেখি খুলনা, বরিশাল, এখানে দেখুন আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকবে। তবে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত হবে। এদিকেও দেখুন একেবারে বঙ্গোপসাগরে ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে, মেঘলা মোড়ে। তো আজ বুধবার সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কিছুটা রোদ কিছুটা মেঘলা এরকম। দেখুন এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায়, তবে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যদি একটু বৃষ্টিবাহী মোড়ে আসি, এখানে দেখুন খুলনা, সাতক্ষীরা, যশোর বা শাইলকুপা দেখুন আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে চকরিয়া, তারপর টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি পাহাড়ি এলাকায়ও আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিন। তবে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ধীরে ধীরে আগামীকাল বৃহস্পতিবার আবারও নতুন করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এখানে সাগরের দিকে টেকনাফ, তারপর এদিকে দেখুন এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 3 তারিখ নাগাদও। এছাড়া দেশের মধ্য অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরে দেখুন কলকাতা, আরামবাগ, তারপর বর্ধমান, শান্তিপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর আগামী দেখুন শুক্রবার 4 তারিখ নাগাদ মূলত দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে দেখুন টেকনাফ, তারপর এদিকে ওকিয়া, সেন্ট মার্টিনের এদিকে কক্সবাজারের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া অঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় তামতি, চকরিয়া, সাতকানিয়া, রঙ্গাছড়ি বা আশেপাশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। আর এদিকে দেখুন রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দীঘিনালা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘদানি পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখুন বরিশাল, পিরোজপুর, তারপর লোহাগাড়া, যশোর এখানেও বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 4 তারিখ থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি এবং 5 তারিখ নাগাদও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। 6 তারিখ একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। আমরা সরাসরি বায়ুর যাত্রা মোড়ে চলে আসলাম। দমকা জোড়া হওয়ার সম্ভাবনা কতটুকু? আজ বুধবার 2 জুলাই নাগাদ আজও দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস থাকতে পারে। টেকনাফ থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দেখুন সমুদ্রের দিকে প্রায় দেখুন 50 কিলোমিটার বা এখানে দেখুন 47 কিলোমিটার, 50 কিলোমিটার এইরকম আকারে দমকা ঝড় হাওয়া অব্যাহত থাকবে। এখানে টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, থানচি, তারপর এখানে চট্টগ্রাম, তারপর ফটিকছড়ি, সন্দ্বীপ, ফাতিয়া সকল এলাকায় 50 কিলোমিটার পর্যন্ত ঝড় হাওয়া দমকা বাতাস বইতে থাকবে আজও। এবং দেখুন আজ সারাদিন দমকা বাতাস অব্যাহত থাকবে এখানে উপকূলীয় অঞ্চল জুড়ে। আগামীকাল বৃহস্পতিবারও উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইতে থাকবে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে। এখানে প্রচণ্ড আকারে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। ঠিক এখানে একেবারে মধ্য বঙ্গোপসাগরে বা ভারী বৃষ্টিপাতই কিন্তু হতে পারে। তবে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে পরবর্তী 7 দিনে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা পরবর্তী 10 দিনে দেখা যাক। এখানে দেখুন পরবর্তী মূলত 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে ঝড়ো হাওয়া কিন্তু অব্যাহত থাকবে বঙ্গোপসাগরের বুকে। আর যদি আমরা একটু দেখি পরবর্তী 7 দিনের মধ্যে কি পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পরের 5 দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পরের 10 দিনেও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে টেকনাফ থেকে শুরু করে এখানে কিন্তু পরের 10 দিনের মধ্যে প্রায় 446 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল থেকে। এছাড়া মহেশখালী, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 250 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। বরিশাল, খুলনা, তারপর রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে মেহেরপুর, রাজশাহী সকল এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দেখুন দেশের উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম দেখা যাচ্ছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এই সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে পরের 10 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আগামী 5 দিনে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির আশঙ্কা কিন্তু কম দেখা যাচ্ছে। তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগের উপরে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ 33 পর্যন্ত, সিলেটের উপর 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং কিছু স্থানে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আজ রংপুরের দিকে সর্বোচ্চ 32, রাজশাহীর দিকে 31, মেহেরপুরের দিকে 30, 31, খুলনায় 30, বরিশালের দিকে 30, তারপর চট্টগ্রামে 29, এখানে 29, একটু দক্ষিণে 28, 27 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যা আগামীকাল 3 তারিখ নাগাদও একই অবস্থা হতে পারে। ঢাকায় 30, উত্তরাঞ্চলে 32 থেকে 33, তারপর সিলেটের উপর 33, রংপুরের দিকে 32 এবং রাজশাহীর দিকে 32 রয়েছে এবং এদিকে খুলনায় 30 এবং বরিশালে 29, 30 এরকম, চট্টগ্রাম বিভাগে 27। এদিকে বৃষ্টিপাত হওয়ার কারণে 26 ডিগ্রি সেলসিয়াসের গড় তাপমাত্রায় কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার পরিস্থিতি। তো প্রতিদিন নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।